নমস্কার, প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে দোল পূর্ণিমা, তো সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করছি। তো এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর সেই কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি। মানে সম পরিমাণ নিয়েছি, চাল আর ডালটা সম পরিমাণ থাকলে খিচুড়ির টেস্টটা ভালো লাগে। আমি জানি খিচুড়ি রান্না করতে সবাই জানে, তো যেহেতু আজকে খিচুড়ি আমি বানালাম, তো সেই জন্য আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে মুগ ডালটা আমি কাঠখোলায় একটু ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে আমি ফার্স্টে মুগ ডালটা ধুইনি, ফার্স্টে একটু কাঠখোলায় ভেজে নিয়ে তারপরে আমি মুগ ডালটা ধোবো। আর ওইদিকে আমি চালটা অলরেডি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। দিয়ে মুগ ডালটা ভেজে নেওয়ার পরে আমি চালের সাথে মিশিয়ে নিলাম। 1 কাপ চাল, 1 কাপ ডাল আছে এখানে। আর এটা আমি এবার ধুয়ে নেব। চালটা অলরেডি আগে ধুয়েছি, এবার আরেকবার দুটো একসাথে ধুয়ে নেব। তো এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে, আর এখানে আমি খিচুড়িতে আলু দিই, তবে আজকে আমি আলু ব্যবহার করিনি খিচুড়িতে, যেহেতু আমি এর সাথে আলু ভাজা করব, তো সেই জন্য আলু দিইনি। আর বাড়িতে সেরকম কিছু সবজিও ছিল না, যার কারণে কোনো সবজি দিয়ে খিচুড়ি রান্না করিনি, প্লেন খিচুড়ি রান্না করেছি চাল ডাল এসব দিয়েই। আর আমি চালটা হাত দিয়েই ধুয়ে নিচ্ছি। তো হাত যেহেতু পরিষ্কার ছিল, হাত দিয়ে ওই জন্য ধুয়ে নিচ্ছি। আর একটা জিনিস, হাত দিয়ে না করলে আমরা যতই চামচ ব্যবহার করি না কেন, হাত দিয়ে করলে যে তৃপ্তিটা আসে চামচে, সেই তৃপ্তিটা আসে না, আমার তো মনে হয় তাই। তো সেই জন্য আমি হাত দিয়েই চালটা ধুয়ে নিলাম। আর ডাল তো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আজকে আমি কড়াইয়ে রান্না করব। তো যার কারণে কড়াইটা বসিয়ে নিলাম। আর এখানে না আমি একটা ভাজা মশলা তৈরি করব খিচুড়িতে, যেটা আমি ভাজা মশলা ইউজ করি। এখানে আমি জেকের ওই জিরেটা দিলাম। তো জেকের জিরে যেটা, আর এর মধ্যে ধনে, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা, তো 3টে ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব। তারপরে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর আমি শুধু আজকের জন্যই করছি না, আমি একটু বেশি করেই করে রাখছি, তার কারণ সব সময় না এটা করা সম্ভব হয় না। তো আমি যখন করি একটু বেশি করেই করি, আর আমি কন্টেনারে ওটা রেখে দিই, যাতে কোনো তরকারিতে দরকার হলে আমি দিতে পারি। তার কারণ ডেলি করা সব সময় তো সম্ভব হয় না, ব্যস্ত থাকি। তো তখন রেডি থাকলে দিতে সুবিধা হয়। তো সেই জন্য আমি ভাবলাম যখন করছি, যখন বেশি করেই করি, তো আমি কন্টেনারে রেখে দেবো এটা। তো তারপরে আমরা ইউজ করতেই পারি মশলা হিসাবে। তো এটা আমি ভালো করে একটু কাঠখোলায় ভেজে নিচ্ছি। তারপরে আমি এটা পেস্ট করে নেব, মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি আবার তেজপাতাটা দেখছিলাম যে তেজপাতাটা দেখবে ভালো হলে একটু শক্ত টাইপের হয়ে যায়, ওইটা দেখছিলাম যে হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবো যে ভাজাটা হয়েছে, সেই জন্য আর কি। তারপরে গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি ওটা নাড়ছিলাম। তার কারণ ওটা যদি না নাড়ি অনেক সময় পুড়ে যাবে জিরেটা, তখন প্রবলেম হবে। তো ওটাই নাড়ছিলাম আর ঘরে কথা বলছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে ওইটা ভাজা হয়ে গেল, ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তো তারপরে আমি মিক্সিতে ওটা একটা ফাইন পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। ওটাই আমি দেখাচ্ছিলাম, ওটা গুঁড়ো করে আমি কন্টেনারে রেখে দেবো। তো তারপরে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। আমি কড়াইয়ে
দেখো জল নিয়ে নিয়েছি, খিচুড়ি করব যেহেতু, তো বেশি করেই জল দিচ্ছি। হাঁড়িতে করছি না, আজকে কড়াইয়েই করছি। গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি। জলটা ফুটে উঠলে ওর মধ্যে হলুদ দেব, নুন দেব। মানে আমি যেইভাবে খিচুড়িটা বানাই আমি সেইভাবেই শেয়ার করছি তোমাদের সাথে। অনেকে হয়তো অন্যরকমভাবে বানায়, তবে আমি যেভাবে বানাই আমি সেইভাবে শেয়ার করছি। নুন দিলাম আর হলুদ দিয়েছি আগে। তো এটাকে মিক্সড করে নিয়ে তারপরে জলটা ফুটে উঠলে তখন আমি চাল আর ডালের যে একসাথে যে মিক্সড করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। দেখো জলটা দেখছি ফুটে উঠেছে, গরম হয়ে গেছে। তো এবার আমি চাল আর ডাল যেটা মিক্সড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে ওটা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তো লো ফ্লেমে। আর মাঝে মাঝে একবার নাড়িয়ে দিতে হবে, তার কারণ নাড়িয়ে না দিলে না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমি বাটিটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছিলাম যাতে একটাও চাল নষ্ট না হয়। ওটা দেওয়ার পরে ওটা ফুটে উঠলে তাই দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে আমি টমেটো, এটা দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, ওটা আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। ওটা আমি ঢালার আগে দেখছিলাম এটা কি, তারপরে দেখলাম যে ওটা একটা মানে শুকনো লঙ্কার ছিল, মানে ওটা ভালো করে পেস্ট করা হয়নি, ওটা একটু বড় ছিল দানাটা, ওটাই দেখছিলাম যে কিছু নোংরা আছে নাকি, দেখলাম না শুকনো লঙ্কাটা রয়েছে। যাই হোক, তারপরে ওটা পেস্ট করে তো আমি কন্টেনারে ভরে নিলাম। তারপরে আমি এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম মিক্সিতে। আর অন্য একটা ওভেনে আর একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান, যেটাতে আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার সাথে সাথে ওতে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। হলুদ আর নুন দিলে কি হয় বলো তো, মানে আমি তেলটা দেওয়ার পরে এই পেস্টটা দিতে পারতাম, কিন্তু আগে হলুদ নুনটা দিয়ে দিলে না ওই তেলটা ছিটে আসে, তো সেটা হয় না আমি দেখেছি। তো সেই জন্য আমি হলুদ আর নুনটা দিয়ে তারপরে পেস্টটা দিলাম। টমেটো আমি কিছুটা পেস্ট করেছিলাম আর কিছুটা টমেটো কুচি ছিল, তো যার জন্য ওর মধ্যে দিয়ে তারপরে সামান্য একটু আরেকটু নুন দিলাম। তো ওটা নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি, যার কারণে নুন দিয়ে আমি ঢাকা দিলাম। আর ওইদিকে নাড়িয়ে দেখছিলাম যে খিচুড়িটা নিচে লেগে যাচ্ছে না, তো তার কারণ ওটা নাড়িয়ে না দেখলে না খিচুড়িটা মাঝে মাঝে নিচের দিকে লেগে যায়। যাই হোক, খিচুড়িটা নাড়ছিলাম আর এদিকে টমেটোর আদা যে পেস্টটা ওটাও রেডি হচ্ছিলো। তারপরে আমি আলু কেটে নিয়েছিলাম, যেহেতু আলু ভাজা করবে আজ, একটু আলু ভাজাটা অন্যরকমভাবে করব, তো ওটা আমি দেখাবো তোমাদের। তো আলু ভাজার জন্য আলুটা কাটছিলাম। তো ওটা ভিডিও করা হয়নি যেহেতু আলু কাটারটা, তো সেই জন্য আমি দেখাতে পারছি না। তো আলু ভাজাটা কীভাবে করেছি ওটা আমি দেখাবো, ওটা এই ভিডিওতে একসাথে আমি শেয়ার করব। যাই হোক, এইদিকে ঢাকাটা খুলে নিয়ে দেখছিলাম টমেটোটা প্রায় গলেই গেছে, দিয়ে একটু একটা চামচের সাহায্যে ওটা মিক্সড করে নিচ্ছিলাম। একটু মানে নরম হয়ে গেছিলো, ওটা মিক্সড করে নিচ্ছিলাম পেস্টটার সাথে। তারপরে এই পেস্টটা আমি খিচুড়িটা ওদিকে দেখছি অলরেডি খিচুড়িটা গলে গেছে, মানে চাল ডাল সেদ্ধ হয়ে গেছে। গলে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো, এমনটা নয় যে একবারেই গলে গেছে, সেটা নয়। যাই হোক, ওদিকে দেখলাম খিচুড়িটা রেডি হয়ে গেছে, আরেকবার নেড়ে নিলাম। আর এই মিশ্রণ পেস্ট যেটা এটাও তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে এবার খিচুড়ির ওপরে আমি ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তো তারপরে ওটা একটু কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে আমি ওর মধ্যে দেবো একটু মানে ভাজা মশলা। আর দেখো ওই ফ্রাই প্যানটাতে না কিছুটা মশলা লেগেছিলো, তো যার কারণে আমি ওর মধ্যে একটু খিচুড়িটা দিয়ে মিক্সড করে তারপরে আবার এর মধ্যে দিলাম।
তো যাই হোক, আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম ওর মধ্যে, আর পরিমাণ মতো নুন তো দিয়েইছি আগে। তারপরে ভাজা মশলা দিয়ে ওটা একদম কমপ্লিট হয়ে গেছে, ওটা ওদিকে ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে দেখো আলুটা কিভাবে ভাজছি আজকে, মানে চৌকো চৌকো করে ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি। আর আলুটা এদিকে আমার ভাজা ভাজা হয়েও গেছে, সেদ্ধও হয়ে গেছে। তো এর উপরে আমি একটু গোটা পোস্ত ছড়িয়ে দেবো। তো এই পোস্ত ছড়িয়ে আলু ভাজাটা বেশ আমার ভালোই লাগে। আমি খিচুড়ির সাথে সাধারণত গোল গোল আলু ভাজাটা পছন্দ করি, তবে আজকে ইচ্ছে হলো একটু পোস্ত ছড়িয়ে করা, তো সেই জন্য এইভাবে করলাম। এইভাবেও ভালো লাগে, তোমরা চাইলে করে দেখতে পারো। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, তো যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি। আর তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে যেন ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।